কিরে বাবা এখানে বসে আছিস কেন? কি হয়েছে তোর? না কিছু হয়নি। কিছু না হলে সকালেও ভাত কাজ নাই, দুপুরেও কাজ নাই, কি হয়েছে? তোর মাকে বকা দিয়েছে? আচ্ছা বাবা কও তো, আমার থেকে বড় বড় ছেলেরা কি ঘুরে ফিরে খায় না? হ্যাঁ খাই তো। তাহলে মা কেন আমাকে সারাদিন বকাবকি করে? আমি বল আজকে 6 বছর বেকার ঘুরে ঘুরে খাই, আমার মতো ছেলেরা নাকি অনেক কাজ করে। আরে বাদ দে, মায়ের এরকম বকাঝকা করে। তারপরেও বিয়েটা করার পর থেকে মা আমাকে বেশি প্রেশার দিচ্ছে কাজ কাম বা চাকরি বাকরি করার জন্য। এত প্রেশার দিলে তোমরা আমাকে বিয়ে করাইছো কেন? আমি তো বলিনি এত সকালে আমার বিয়ে করিয়ে দাও। আচ্ছা বাবা যা হয়েছে বাদ দে, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। পোলার সময় হলে পোলা নিচ থেকে কাজ কাম করবে, এখন চল খেতে আই। কি ও করিম ভাই, গত বছর না আপনার ছেলেকে বিয়ে করাইছেন, এখন কি বছর ঘুরতে না ঘুরতে এই ছেলেকে আলাদা করে দিছেন? কই না তো। তাহলে আপনার ছেলে এখন হঠাৎ রাজমিস্ত্রির কাজ করে কেন? কি বলস? আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে? কই, আমি তো সকালে দোকান আসতে দেখছি আমার ছেলে ঘুমে। আরে এখন গিয়া দেখেন সুজন ভাইয়ের সাথে রাসেল ভাইয়ের বাড়িতে কাজ করে। কি বলো? আমি বেঁচে দেখতে আমার ছেলে এত কষ্টের কাজ করবে? ঠিক আছে আমি গিয়ে দেখি। ঠিক আছে। কিরে বাবা তুই এখানে কাজ করস কেন? কি জন্য তুই এসব কাজ করবি বল? বাবা আমার বাচ্চাটা দুধ পায় না, তাছাড়া খরচটা একটু বেড়ে গেছে, তো তাই ভাবলাম কিছু একটা করি। এখন চাকরি তো আর বললেই হয়ে যায় না, তাই সুজন ভাইয়ের সাথে কাজ আসছি। আমার দোকান আছে, তুই আরাম বসে দোকান করবি, তুই এখানে এত কষ্টের কাজ করতে হবে না। বাবা তোমার দোকান একটা দিয়ে তো পুরো পরিবারে চলে, এখন আমার বাচ্চাটা কারণে তো একটু হাত খরচটা বেড়ে গেল। বাড়ি চল, তোর হাত করে আমি চালাবো, আমি কি মরে গেছি নাকি? বাবা সারা জীবন আমার পিছনে খরচ করলে, এখন বুঝি আমার বাচ্চার পিছনে খরচ করবে? বেশি কথা বলিস, বাড়ি চল। প্রতিটা ছেলের আফসোস আমি বেকার, কিন্তু মনে রেখো প্রতিটা ছেলে একদিন বাবা হবে, আর বাবারা কখনো বেকার হয় না। গাইস, ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।